2024-এর জানুয়ারি শেষ করে ফেব্রুয়ারির শেষ প্রান্তে আমরা চলে এসেছি, আর বাকি কয়েকটা মাসকে যে সঠিকভাবে কাজে লাগাতে পারবে ডিসেম্বরের শেষে অ্যাচিভমেন্টওয়ালা ফিলিংস দিয়ে যাবে। মাথা থেকে বের করে দাও যে 2024-এর কতটা মাস পার হয়ে গেল। পুরো বছরটাকে বাঁচানোর জন্য একটা মাসই যথেষ্ট, আর পুরো মাসকে বাঁচানোর জন্য একটা সপ্তাহ, আর পুরো সপ্তাহকে বাঁচানোর জন্য একটা দিন, আর একটা দিনকে বাঁচানোর জন্য একটা ঘন্টাই যথেষ্ট। আমার 2023 সালটা সবচেয়ে বেস্ট ইয়ার ছিল শুধুমাত্র একটা মাস কঠিনভাবে পরিশ্রম করার জন্য। আজকে 18 ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, 4 মাস অ্যাপ্লাই করো, যাতে বছরের শেষ আস্তে আস্তে বলতে পারো যে ইয়ার ফাটিয়ে দিয়েছি এবছর। 10টা রুলস বলবো, একটাও মনে হবে না যে শুনেছো। এই নাও স্ক্রিনে এই সব কথা তুমি জানতে পারবে, আর প্রতিটা পয়েন্ট আমি নিজে থেকে টেস্ট করে দেখেছি। কিন্তু আজকে তোমাকে গায়েব হয়ে যেতে বলবো, মানে একটু একান্তে যাও, আইসোলেট করে নাও নিজেকে, দরজা বন্ধ করে দাও, তারপর আমার কথাগুলো পালন করো। ধীরে ধীরে তোমার সাফল্যের দরজা খুলতে দেখতে পাবে। আরামসে শোনো, যেমনি যেমনি ভিডিওটা বাড়তে থাকবে মহল গরম হয়ে উঠবে। শুধুমাত্র 4 মাস গায়েব হয়ে যাও, একটা মাত্র কেন্দ্রবিন্দুতে নজর রেখে গায়েব হয়ে যাও, স্বার্থপর হয়ে যাও, পরিশ্রম করতে থাকো। পাবলিকের সামনে অ্যাওয়ার্ড নেওয়ার জন্য ভেতরে ভেতরে প্রচুর পরিশ্রম করতে হয়। রুল নাম্বার 1, জোশে কিচ্ছু হয় না, এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। জোশওয়ালা রাগ, জোশওয়ালা মোটিভেশন দুটোই লিমিটেড। প্রতিটা মানুষেরই স্বপ্ন আছে, সবার মধ্যেই জোশ আছে, শুধু তুমি একা নাও। কিন্তু করতে হবে কি, এটা ভালো করে শুনে নাও। তোমার বডিকে স্ট্রং বানাও, টেস্টোস্টেরনকে বাড়াও। 98% মেন আমার ভিডিওগুলো দেখে আমি তাদেরকে প্রশ্ন করছি, তোমার বডির উপর কতটা কাজ করছো, কতটা স্ট্রং করছো। ক্লাস 10-এ ক্লাস টিচার আমাকে বলেছিল, কোথায় আর লড়াই করতে যাচ্ছ। সেই টিচারগুলোকে বলবো, রুল নাম্বার 2, ইনক্রিজ টেস্টোস্টেরন। জিমের মানে শুধু বডি বানানো নয়, হাই টেস্টোস্টেরন মানে তুমি পাওয়ারফুল ফিল করবে, ইউ উইল ফিল এনার্জেটিক। একটা কাজ তুমি লো এনার্জিতে এবং সেই সেম কাজ সেরোটোনিন হরমোন রিলিজ হয় এক্সারসাইজ করার পর, তারপর করো। তোমার কনফিডেন্স, বডি ল্যাঙ্গুয়েজ, আওয়াজ, কথা বলার ধরন, কাজ করার ধরন একদম পাল্টে যাবে। প্রতিটা সময় মোটিভেটেড, এনার্জেটিক কিভাবে থাকতে হয় এর উত্তর তুমি শুনেছই। মানুষ একটা কাজে বেশিক্ষণ টিকতেই পারে না, কারণ তাদের স্ট্যামিনাই নেই। দিমাগে ডোপামিন শেষ হয়ে যায়, এদের ফিউল শেষ হয়ে যায়। যদি তোমাকে 5000 কিলোমিটার যেতে হয়, তাহলে তুমি 500 কিলোমিটারের ফিউল নিয়ে সেখানে পৌঁছতে পারবে না। যতই তুমি জোশ লাগাও, বুদ্ধি খাটাও, আক্কেল লাগাও, হুঁশিয়ারি, নলেজ, স্মার্টনেস, চালাকি, পেশেন্স, স্বপ্ন, বড় লক্ষ্য, যা ইচ্ছা লাগাও, ফিউলের কাজ ফিউল করবেই। ফোকাস আর কনসেন্ট্রেশন দিতে না পারার কারণ তোমার শরীরও। জিম দিমাগের জন্যও দরকার। যদি তুমি লাইফে অতটা দূর যেতে চাও, তাহলে অতটা পরিমাণ ফিউলও তোমার লাগবেই। ডিলে মানুষদের এখানে কোনো কাজ নেই, গলা কেটে দেওয়ার মতন কম্পিটিশন চলছে এখানে। আর দিমাগকে খেপানোর জন্য বডিকে স্ট্রং বানাতেই হবে, কারণ দিমাগের মানে শরীরও। রিসার্চ বলে 1987-এ 70 বছরের একজনের টেস্টোস্টেরন আজকের 20 বছরের ছেলের তুলনায় অনেক বেশি ছিল। তো টেস্টোস্টেরনকে বাড়ানো যায় কিভাবে? হাই এনার্জি পাওয়ারফুল ওয়ালা ফিল, হাই ঊর্জা শক্তি ওয়ালা ফিল কিভাবে নিয়ে আসবো? নাম্বার 1, সানলাইট। ভিটামিন ডি থেকে হবে এটা। লো ফিল করো, সবসময় বিনা কারণে মেজাজ চিড়চিড় থাকে, কমজোর ফোকাস কনসেন্ট্রেশন তোমার, এটা হয় তখন যখন নিউরোট্রান্সমিটারকে সহায়ককারী জিনিস পায় না। সহজ ভাষায় তোমার দিমাগের তারে কারেন্ট পৌঁছানো খুবই দরকার। সকালে তুমি 11টার আগে এইসব করতে পারো সানলাইট নেওয়ার সময়। এই যে তুমি প্রতিটা সময় ডোপামিন ফিল গুড হরমোন শুনে বেড়াচ্ছ, এটাতে ভিটামিন ডি মেজার রূপ নেয়। এখন বুঝতে পারছো এই মিল গায়াতে জাদুর মধ্যে এত শক্তি কেন থাকে? সানলাইট নিতেছে। এটা ছাড়াও তুমি এইসব করতে পারো টেস্টোস্টেরনকে বাড়ানোর জন্য। স্ক্রিনশট নিয়ে নাও, আরামসে পরে নিও। টেস্টোস্টেরনকে বাড়ানোর জন্য তোমার কাছে দুটি অপশন আছে। প্রথম, 300-400 মিটার পর্যন্ত বাইককে ঠেলে নিয়ে যাও। হ্যাঁ, আমি করতে পারবো, আমার মধ্যে জোশ আছে। দ্বিতীয় অপশন হলো পেট্রোল ভরো আর আরামসে নিয়ে যাও। এই সেম জিনিস বডির ক্ষেত্রেও। শরীরের শক্তি থাকলে, এনার্জি থাকলে হাসতে হাসতে মেহনত করে নিবে, ওয়ার্ক লাইক হেল করে দিবে। নয়তো 3 ঘন্টা কাজ করার জন্য তোমার মোটিভেশনের দরকার পড়বে, যদি তোমার বডিতে ঊর্জার শক্তি না থাকে। এখন শোনো, হাওয়া জাহাজকে উড়ানোর মতো বানানো লাইক জেনে নিলাম, মানে শরীর। এখন এটাকে উড়াতে জানতে হবে, মানে সমাজদারি। শুধু হালকের মতো নিজেকে বানালে চলবে না, টনি স্টার্কওয়ালা দিমাগও চায় থ্যানোসকে মারার জন্য। থ্যানোস মানে খারাপ সময়। এটার জন্য রুল নাম্বার 3, মেন ওয়ালা মেন্টালিটি। যদি তুমি 18-র উপরে চলে গেছো, তাহলে নিজেকে বয় ভাবা বন্ধ করো, বাচ্চাদের মতো স্বভাব বন্ধ করো, ভোলাপান বন্ধ করো, মানুষের সাথে মিশো, ডিল করো, এমনভাবে চলো যেন তোমার বয়স 40। কথা দিয়ে, বুদ্ধি দিয়ে, আক্কেল দিয়ে জগাতে শেখো। মানুষ বয়স দেখা নয়, তোমার বিহেভিয়ারে তোমাকে বড় ভাবতে শুরু করবে। 50 বছরের বুড়াও যদি বাচ্চাদের মতন স্বভাব করে, তাহলে তারও কোনো রেসপেক্ট থাকে না। একজন 23 বছরের ব্যক্তি নিজের থেকেও বড় ব্যক্তিদেরকে নিয়ে
লিড করতে পারে। তাই বলছি মেন্টালি স্ট্রং হও। একজন ব্যক্তির পরিচয়ই হলো সে ভয় পায় না, যে কোনো চ্যালেঞ্জই হোক না কেন। আর যে ভয় পায় না, ভিতরে অনেক কনফিডেন্ট থাকে, মানুষ এদের অনেক পছন্দ করে। মানুষ অ্যাট্রাক্ট হয় তার কনফিডেন্স দেখে। এই দুনিয়াটা হলো বাহাদুরদের জন্য। 100 এর মধ্যে একজন বাহাদুর আছে যে বাকি 99%কে কন্ট্রোল করে। রুল নাম্বার 4, হুট করে ফাইট শুরু করো না অথবা করোই না। মানুষের সাথে লাগতে যেও না, তর্কতেও যেও না, ঝামলাতেও যেও না। না বন্ধুত্ব তাড়াতাড়ি করো, না শত্রু তাড়াতাড়ি বানাও। সবাইকে তোমার জীবনের অংশ হওয়ার যোগ্য ভেবো না। উইকিপিডিয়াতে তোমার কাহিনীতে যদি কারো নাম আসে তাহলে তারও একটা আলাদা পেজ তৈরি হয়। শত্রু বানাবে না কখনো। কথার ছলে চালাকি করে তাদের ঘোরাতে থাকো আর ভিতরে ভিতরে তাদের পাগল হতে দেখো। বদলা নিও না কখনো, নিজের কাজে কাজ রাখো। শুধু কম কথা বলো, যদিও কথা বলার মতো জবরদস্ত পয়েন্ট তোমার কাছে থাকলেও কথা বলবে না। শান্ত থাকো। হোয়াটসঅ্যাপ মিউট করে দাও। ইম্পর্টেন্ট মানুষদের দ্বিতীয় কোনো অ্যাপে ডেকে নাও। প্রতিটা সময় নষ্টকারী অ্যাপ্লিকেশন মিউট করে দাও, নোটিফিকেশন অফ করে দাও। কারণ এখানে বলা প্রতিটা রুলস যদি তোমাকে ফলো করতে হয় তাহলে তোমায় গায়েব হতে হবে। ইউজলেস মানুষ যারা কথার ছলে তোমার কাছ থেকে কাজ হাসিল করে নেয় তাদেরকে ইগনোর করে দাও। মানুষকে বলতে শেখো, কোনো কাজের কথা থাকলে বলো, নইলে অন্যদিন কথা হবে। সামনের ব্যক্তি যত বড়ই হোক, যত ধনীই হোক, যতক্ষণ না সত্যি কোনো দরকার পড়ছে ততক্ষণ পর্যন্ত চুপই থাকো, নয়তো সে তোমার কনফিডেন্স লো করে দিবে। ভাই এটাকে অহংকার বলে না। যদি বলছো তাহলে নিজের ফান্ডা আগে ক্লিয়ার করো, তারপর ভিডিওটা দেখো। রুল নাম্বার 5, যতই মানুষের কাছে যাবে ততই ড্রামা ক্রিয়েট হবে। কেউ কিছু বলে দিল, এটার ভিত্তিতে কোনো কাজ করো না। এমন যেন না হয় কেউ কিছু একটা বললো আর সেটাকে তুমি হোয়াটসঅ্যাপ স্টোরি বানিয়ে দিলে। সাকসেসই হলো সবচেয়ে বড় রিভেঞ্জ। আর বেরিয়ে পড়লে মেহনত করতে। কেন ভাই, কেন কেন কাউকে জবাব দেওয়ার জন্যই তোকে মেহনত করতে হবে? এর আগে কেন মেহনত করবে না? মানুষকে জবাব দেওয়ার জন্য মেহনত করা বন্ধ করো। কেউ যদি তোমাকে দেখে জ্বলছে তাহলে এতে খুশি হওয়ার কোনো দরকার নেই। এটাকে সাকসেস ভাবা বন্ধ করো। ইনস্টাগ্রাম শায়রি থেকে বাইরে বেরিয়ে এসো। কাউকে জেলাসি ফিল করানোকে সাকসেস বলে না, নিজের ভিতরে জানোয়ারটাকে খুশি করানোকেই সাকসেস বলে। মনের আওয়াজ শোনো, তার কি চাই সেটা শোনো। বাইরের দুনিয়ায় কি চলছে সেটা করতে যেও না। বয়েস থেকে ম্যান হও, পুরুষ হও। যদি মেয়েরা দেখছো ভিডিওটা তাহলে মেয়েরা উমেন হও। ছোট ছোট হারকাত করে দুনিয়া তোমার নিচে আসবে না, তুমি লিড করতে পারবে না। তোমাকে তখন কারোর জন্য কাজই করতে হবে। গ্রামের মডেল তৈরি হয় কিভাবে? তার বাড়াবাড়ি, ম্যাচুরিটি, এথিক্স আর নিউট্রিনিটির ফলে। আরে বাহ, ব্যক্তিটি কত নিউট্রাল। রুল নাম্বার 6, মানুষ কি বলছে সেটা তুমি শুনছো কেন? এমন কি ভালো বলেছে সে? এত স্পটিফাই রেসপেক্ট দেওয়ার দরকার নেই। সে এমন কোনো মহান ব্যক্তি নয়। তোমার মন কি বলছে সেটা শোনো। যেহেতু আমি আমার কথা শুনি তাই আজ আমি যদি মানুষের কথা শুনতাম তাহলে আজ ডাফার হতাম। রুল নাম্বার 7, ডোন্ট শেয়ার পার্সোনাল লাইফ। শুধু প্যারেন্টস, লাইফ পার্টনার আর উপরওয়ালার সাথেই শেয়ার করো। কষ্ট পাচ্ছ, হেরে যাচ্ছ, উপরওয়ালার সাথে শেয়ার করো। দেখো এটা আমি জোর দিয়ে বলতে পারি, যদি তুমি উপরওয়ালার সাথে কান্না করতে করতে কথা বলছো, সাহস হিম্মত চাইছো তার কাছ থেকে, এরপরেও যদি মোটিভেশন না পাও তাহলে কমেন্টে এসে তুমি আমাকে যা কিছু ইচ্ছা বলে যেতে পারো। আর যদি উপরওয়ালার প্রতি তোমার বিলিভ না থাকে তাহলে রুল নাম্বার 8, ফিলিংস রেকর্ড করে খালি হয়ে যাও। ফিলিংসকে ঠিকভাবে বুঝো। এটা বেশ একটা সার্ভাইভাল স্ট্র্যাটেজি হলো। বাইরে মানুষের সাথে শুধু ইম্পর্টেন্ট কথাগুলো বলো আর ভিতরে মন হালকা করার জন্য নিজেকে যদি কিছু বলতে হয় তাহলে নিজের ফোনের সেলফি ক্যামেরা অন করে নিজেই রেকর্ড করা শুরু করো। আমি নিজেও করি, নিজেকে ঠিক করে নেওয়ার পর ডিলিটও করে নিই। আর এতে আমি নিজেকে পাগল মনে করি না। আর যদি তুমি আমাকে বলছো তাহলে এটা আমি প্রশংসা মনে করব। নিজের কান্নাকাটি মানুষকে বলতে যেও না, এতে মানুষ বোর হয়ে যায় আর মানুষ দুঃখী মানুষকে পছন্দ করে না। রুল নাম্বার 9, নিজের ফিলিংসকে পকেটে রেখে সামনের মানুষের ফিলিংস শুনতে থাকো। নিজের ফিলিংস পকেটে রাখো, নয়তো মানুষ তোমার পকেট খালি করে দিবে। চোখের জল মোছা ব্যক্তি ব্যবসা করে চলে যাবে। তাই উল্টোটা করো। মানুষ কোথায় আটকে যায়, তার কমজোরি কি, তাদের ফিলিংসকে বুঝো, সাহায্য করো। একেই তো লিডার বলে, যার মন বড়, যার মন দিল দরিয়া। নিজ চিন্তা ভাবনা ছেড়ে বোকার মতো সবাইকে আপন ভেবে নাও। নবীনের মতো 10 বার বোকা হওয়ার পরেও 11 বারেও বিশ্বাস করো। তোমার প্যারেন্টস তোমাকে কাউকে সাহায্য করতে দেখে, কারো ভালো করতে দেখে, কারো সাথে বিজনেস করতে দেখে তোমাকে যদি বকামি করছো না বলে তাহলে বুঝে নাও তুমি বড় কিছু করছো না, রিস্ক নিচ্ছ না। মরে যাওয়ার থেকে বেশি ভালো আর কি হতে পারে? কিছু না কিছু লেসন তো তুমি শিখেই যাবে। লার্ন টু কিপ পিপল ডিপেন্ডেন্ট অন ইউ। মানুষকে তোমার উপর ডিপেন্ড করে দাও। দুনিয়ার এমন সব কাজ এমন ভাবে তাদের ডিপেন্ড করে দাও যে তারা যেন তোমাকে ছাড়া থাকতেই না পারে। তারপর দেখো কিভাবে তোমার কাজ হয়ে যাচ্ছে। মাস্কুলিনিটিকে বাড়ানোর জন্য তোমাকে টেস্টোস্টেরন বাড়াতেই হবে।
দিমাগ আর শরীরের তালমিল তোমাকে বজায় রাখতেই হবে। বাহাদুরি দেখিয়ে তুমি শুধু তোমার বোঝা বাড়াবে, আর যদি সেখানে দিমাগটাও লাগাও তাহলে তুমি হুশ উড়িয়ে দিবে। রুল নাম্বার 10, সময়কে কাবুতে রাখো। এখন চলে এসো সময়ের উপর। সবকিছু সময়ই বলবে। সময়ই আসলে জীবন হলো, জীবনের অপর নাম সময়ও হওয়া উচিত। সায়েন্স বলছে সময় বইছে তাই ব্রহ্মাণ্ড চলছে, সময় বইছে তাই ভিডিওটাও চলছে। তুমি আগে বাড়ছো, নিজেকে গ্রো করছো। সময়ের মধ্যেই নিজেই একটা বিজ্ঞান হলো। ভিডিও শেষ হয়ে যাবে তখন তুমি কিছু করবে, এই সব কিছুই এই সময়ের ভিতরেই আছে। তাই সময়কে ভালো করে বুঝো, সময়ের মধ্যে সবকিছু করে নেওয়াতে মাস্টারি করে নাও। 1 কোটি খুবই সামান্য টাকা যদি 50 বছরের টোটাল কামাই হয়, মাসিক মাত্র 16,000 টাকাই হয়। সময়কে বদলে দাও। 1 কোটি 1 বছরের মধ্যে, এটা বেশি মনে হচ্ছে। সময়কে বদলে দাও 1 কোটি 1 মাসের মধ্যেই, শুধুমাত্র সময়ই বদলেছে, অ্যামাউন্ট সেটাই আছে। কোনো মানুষ 1 টাকা কামাই করছে, খুবই অল্প পরিমাণ টাকা, এটা সময় বদলে দাও। 1 টাকা 1 সেকেন্ডে কামাই করেছে, যেটা ঘন্টায় হয় 3600 টাকা, একদিনে হয় 86,400, মাসে এতটা হয় যে ক্যালকুলেটারে আসছেই না। সমস্ত গেম সময়েরই হলো। দুনিয়াতে প্রথমবার রোজার বেনিস্টার 4 মিনিটে 1 মাইল মানে 1.6 কিমি কমপ্লিট করেন। 4 মিনিটে 1 মাইল কমপ্লিট করা পুরো দুনিয়াতে 1954 আগে কেউ ছিল না। হাইলাইট পয়েন্ট, টাইম হলো, কাজ নয়। 23 মিনিটে 1 মাইল যে কেউ আরামসে চলে যেতে পারবে। শরীর আর দিমাগের দিক থেকে যতই পাওয়ারফুল হয়ে যাও না কেন, তোমাকে সময়ের মধ্যে খেলা শেষ করা শিখতেই হবে। এটার জন্য ক্যালেন্ডারকে দিমাগে রাখো, বছর ওয়াইজ, মাস ওয়াইজ, সপ্তাহ ওয়াইজ, দিন ওয়াইজ, ঘন্টা ওয়াইজ অ্যান্ড দেন মিনিট ওয়াইজ। কেননা একটা সময়ে তুমি 1 মিনিটই কাজ করছো, 1 মিনিটে তুমি একটা মুহূর্তেরই কাজ করছো। একটা মুহূর্তকে কাবুতে রাখো। কেন করতে হবে? কারণ গাড়িকে প্রথমে চালাতে হয়, তারপর পরে নিজে থেকে চলতে শুরু করে। কেননা তখন সেটা তুমি চালাচ্ছ না, তোমার সাবকনসিয়াস মাইন্ড তখন চালাচ্ছে। ক্যালেন্ডারকেও প্রথমের দিকে চালাতেই হয়, পরে আর তোমার চালানোর দরকার পড়বে না, তোমার সাবকনসিয়াস মাইন্ড চালাবে। একদিনে কি পেতে চাও সেটার লিস্ট আলাদাভাবে বানাও, সপ্তাহের লিস্ট আলাদা বানাও, মাসের লিস্ট আলাদা বানাও, বছরের লিস্ট আলাদা বানাও। কি পেতে চাও সেটা পেতে তোমার বছরই লেগে যাক না কেন, লিস্ট বানাও। পাস্ট, প্রেজেন্ট আর ফিউচারের অ্যাকর্ডিং, মানে ডান যা করে ফেলেছো তার লিস্ট, ডুইং কি করছো তার লিস্ট, টু ডু কি করতে হবে তার লিস্ট। প্রতিটাকে ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছরে ভাগ করে দাও। এটাকে বলা হয় স্বপ্নের নকশা তৈরি করা। কোথাও পৌঁছতে গেলে সবার আগে নকশা বানিয়ে নিতে হয়, মানে তোমাকে এটাও জেনে নিতে হবে যে কোথায় তোমাকে যেতে হবে। শুরুতে বিরক্ত লাগবে, কিন্তু তোমাকে করতে হবেই। পরে নিজে থেকেই তোমার দিমাগ করতে শুরু করে দিবে। ঠিক সেইভাবেই যেভাবে তোমার পেটে ভাত আর জল হজম হয়, যেটা তুমি করছো না। তোমার হার্টবিটকে তুমি চালাচ্ছ না, তোমার শরীরের নতুন কোষ তুমি বানাচ্ছ না, শরীরের কাটা দাগ তুমি সারাচ্ছ না, শরীরে যা কিছু তৈরি হয়, গ্রো হয়, সেটা তুমি করছো না, সেটা অটো পাইলটে চলছে। ঠিক এইভাবেই সময় তোমার কাছে অটো কন্ট্রোল হয়ে যাবে যদি তুমি এর প্র্যাকটিস করে নাও। আমি অনেক আশা রাখবো যে এই বছরটা তোমার ভালো কাটুক, তুমি প্রচুর পরিশ্রম করো, তোমার মধ্যে প্রচুর এনার্জি থাকুক। আর এটা শুধুমাত্র আমার বলাতে হবে না, না তোমার শোনাতে হবে, তোমাকে তোমার উপর কাজ করতেই হবে। যদি তোমার মনে হয় যে এই ভিডিওটি তোমার মধ্যে একটু হলেও এনার্জি সঞ্চার করেছে, তাহলে কমেন্ট না করে একদমই যাবে না। অ্যান্ড প্লাস থ্যাংক ইউ ফর ওয়াচিং।